দেখার সাথে সাথে চার সুরের ভিতরে তিনজন হাউমাউ করে কান্না আরম্ভ করছে আর বলতে লাগলো, এ আসমানের মালিক আমার আল্লাহ, জীবনে আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখতে পারবো না, 1 ঘন্টা পরেই তো দুনিয়া থেকে চলে যাব। চারজনের ভিতরে তিনজন হাউমা করে কান্দে, একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে। বাদশাকে কিরে তোর তো সাহস কম না, তিনজনে কাঁদে তুই দিয়ে হাসস, এর কারণটা কি? এবার 4 নম্বর সুরটা বলেন বাদশা, রাতের বেলায় আমরা সুর কিন্তু 4 জন ছিলাম না, সুর ছিলাম 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, রাতের বেলা অন্ধকারে আমি যারে দেখি, দিনের বেলা আবার তারে চিনি। আমাদের সাথে 5 নম্বর যেই সুরটা ছিল উনি তো ছিলেন আপনি। বাদশাকে তো সিগনালাই সেদিন। এবার বলে বাদশা, আমরা প্রত্যেকেই আমাদের গুণগুলি কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, বলে কি গুণ? আপনার গুণ ছিল যদি আমরা মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে আমাদের ফাঁসি, আপনি ওই সময় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি দাড়িটারে নাড়া দেন ফাঁসি মওকুফ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ির দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন, সুরেরা রে, তোদের কপাল ভালো, একজন আলেমের সাথে রাত্র কাটাইছ, যা আমি তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে, 4টা সুর সাথে সাথে সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে, এরে আসমানের মালিক আমার আল্লাহ, 1 ঘন্টা পরেই তো দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বান্দা নিজ অনুগ্রহে মায়া দয়ায় আমাদেরকে মাফ করে দিছে। আল্লাহ, আমরা তওবা করলাম, জীবন আর কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, অন্যায় করব না, এমন ভাবে কান্না আরম্ভ করলো। আল্লাহ পাক তাদের চোখের পানিটা এমন ভাবে কবুল মঞ্জুর করছে, আমার আল্লাহ তাদের নামটা সুরের খাতা থেকে কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্টের মধ্যে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।